হোটেল মালিকগুলো বোকা হয়ে গেল নাকি বলুন দেখি। ফ্রিতে ব্রেকফাস্ট দেবে, তাতে আবার এত আইটেম, ইংলিশ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, আবার বাঙালির লুচি তরকারিও আছে। আবার ব্রেকফাস্ট সেরে হোটেলের লনে বেরিয়ে পড়লেই দেখা যায় ইছামতি নদী, আবার ইচ্ছা করলেই ডুব দেওয়া যায় সুইমিং পুলে, আবার তারপরেই একটা বোট নিয়ে ভাড়া করে বেরিয়ে পড়া যায় নৌকা বিহার করতে, আবার রাত্রিবেলা ফিরে এসেই এত সুন্দর একটা ইভিনিং অ্যাম্বিয়েন্স। আবার যদি কোনো অকেশনে যান, যেমন আমরা গিয়েছিলাম হোলিতে, সেখানে সব রকম ব্যবস্থা, আবির, স্ন্যাক্স, ঠান্ডাই, আপনার কি চাই বলুন। ইভেন চাইলে ঝুমুর নাচে ওখানকার ঝুমুর নৃত্যের সঙ্গে নাচতেও পারেন, সবই আবার ফ্রিতে। তবে আগে বলি কোন হোটেলের কথা বলছি। আমি বলছি টাকি, হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টাকিতে অবস্থিত হোটেল সোনার বাংলার কথা। আপনারা অনেকেই নাম জানেন, কিন্তু দাম জানেন না বলে যেতে পারেননি। আমি সব বৃত্তান্ত এখানেই বলবো। এখানে যে ডুপ্লেক্স ভিলাগুলো আছে, যেটা সবচেয়ে আমার বেস্ট প্রপার্টি লেগেছে, সেগুলোর ভাড়া মোটামুটি 12 থেকে 15,000 টাকা, আটকে ওঠার কিছু নেই। এছাড়াও আমরা যেটাতে গেছিলাম নর্মাল একটা বিল্ডিংয়ের মধ্যে আছে, যেটাও আপনার একদম রিভার ফেসিং, সেগুলোর ভাড়া মোটামুটি 5 থেকে 10,000 টাকার মধ্যে থাকে রুম ওয়াইজ। আমরা ছিলাম 3rd ফ্লোরের রুমে। তো এই রুম থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যামিনিটিসটা ছিল সেটা হচ্ছে এখানকার বারান্দা থেকে বসে আপনি পুরো নদীর ভিউ দেখতে পাবেন, এবং দামের কোনো ব্যাপার নেই, এখানে যে কোনো রুমেই আপনি নদীর ভিউ দেখতে পাবেন বারান্দা থেকে বসে, এবং ইকুয়ালি সুন্দর ভিউ। টয়লেটারিজ, বিভিন্ন রকম জিনিসপত্র যা একটা ভালো হোটেলে থাকে সব রকম ছিল। সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই যে এই হোটেলটা খুব ভালো সার্ভ করেছে, এবং ভেতরের ক্লিনলিনেস খুব ভালো ছিল, রুম সার্ভিস খুব ভালো ছিল, এবং তাদের বিহেভিয়ার খুব ভালো ছিল। অনেকে টিপসের জন্য করে, এখানে কোনো কথাই নয়, দে আর ভেরি প্রফেশনাল। এরপরে বলি সুইমিং পুল, এটা নিয়ে আমার একটা অভিযোগ আছে, একটু নোংরা সুইমিং পুলটা, আর একটু ব্যবস্থা থাকলে ভালো হতো। তবে এখানকার নাইট ভিউ, মানে আপনি বসে থাকলে খুব সুন্দর নাইট ভিউ দেখতে পাবেন, কিন্তু মশার কামড় আছে। আর এই যেটা বলছিলাম, ফ্রিতে ফুচকা, ফ্রিতে পাপড়ি চাট ছিল, শুধু মকটেল কাউন্টার ছিল যেখানে আপনি মকটেল খেতে পারবেন, নট ককটেল, মকটেল খেতে পারবেন, সেটার জন্য একটা চার্জ ছিল। বাট ফুচকা, পাপড়ি চাট যত খুশি ফ্রি। তার সাথে রেইন ড্যান্স ছিল, ডিজে ছিল, এছাড়া তো বললামই ঝুমুর নাচের মানে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল ওরা, তো সেখানে আপনারা গিয়েও পার্টিসিপেট করে নাচতে পারতেন। তো দেখে নেবেন, কখনো যদি কিছু থাকে আপনারা দেখে যেতে পারেন। এটা ছিল ওখানকার কুলেশ্বরী কালী মন্দির, অবশ্যই ভিজিট করবেন। এখানকার দর্শনীয় স্থানগুলো খুবই ভালো, জমিদার বাড়ি আছে, নানা কিছু আছে। সেটা হোটেলে মোটামুটি 1500 টাকা চার্জ নিয়ে নৌকা করেও ঘোরায়, কথা বলে নেবেন হোটেলের সাথে। এছাড়াও হোটেলে ফিরে এসে আমরা গেছিলাম হচ্ছে ওখানকার হোটেলের মধ্যে কালী মন্দিরটা, সেটাও খুব সুন্দর। এবার বলি আপনি যাবেন কিভাবে। যেতে পারেন দুরকমভাবে, এক হচ্ছে ট্রেনে করে, কলকাতার শিয়ালদা থেকে ট্রেন ধরুন, দিয়ে টাকি স্টেশন চলে যান, সেখান থেকে টোটো ধরে মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হোটেল। এছাড়াও আমরা গেছিলাম গাড়িতে, গাড়ি মোটামুটি সেদিনকেই বুক করলে আপনার ওই 2,000 টাকার মতন নেবে। তো ওখান থেকেও আমি আসার সময় লাকিলি গাড়ি পেয়ে গেছিলাম। তো আপনারা যদি লাকের ওপর ভরসা করে যেতে চান, তাহলে টাকি থেকে আপনি আলাদা গাড়ি বুক করতে পারেন, নাহলে দুটোই যাওয়া আসা বুক করে যান।